ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম मोमिन के साथ गलबे का वादा है कुरान में, तो मोमिन है और गालिब नहीं तो नुक्सा है तेरे ईमान में, तो मोमिन है और गालिब नहीं तो नुक्सा है तेरे ईमान में। मुसलमान भाईरा रे आमार कथागुलो दिल दिया बुझबेन। আল্লাহর কোরআন তো ইমানদার মুমিন মুসলমানদের ব্যাপারে ঘোষণা দিয়েছে, বিজয়ী তো ইমানদার মুসলমান মুমিনদেরই হবে। গোটা পৃথিবীর ক্ষমতা তো ইমানদার মুমিন মুসলমানদের হাতেই থাকবে। গোটা বিশ্বটাকে মুমিন মুসলমান যারা আছে তারাই তো নিয়ন্ত্রণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় মুসলমানের বিজয়ের ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার ইমানদার মুমিনেরা, বিজয় তো তোমাদেরই হবে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। তবে বিজয় অর্জনের জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরিপূর্ণ ইমানদার মুমিন হতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যথায় বলেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করত আর আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বিজয় দান করতাম। আর আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সবকটি রহমতের দরজা খুলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় ইমানদার মুমিন মুসলমানদের বিজয়ের ঘোষণা দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমাদের দিলের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে কেন বছরের পর বছর যুগের পর যুগ মুসলমানদেরকে এই জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয়? কাশ্মীরের মুসলমানেরা কেন জুলুমের শিকার? আফগানের মুসলমানেরা কেন জুলুমের শিকার? গাজার মুসলমানেরা কেন জুলুমের শিকার? ফিলিস্তিনের মুসলমানেরা কেন জুলুমের শিকার? বাংলার মুসলমানরা কেন জুলুমের শিকার? প্রশ্ন কিন্তু হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যদি মুসলমানদের বিজয়ের ঘোষণাই দিবেন, তাহলে তো আমরা ইমানদার মুসলমান যারা আছি আমাদেরই বিজয় অর্জন করার কথা। বিজয়ের মালা তো আমাদেরকেই বরণ করার কথা। তারপরেও কেন আজকে আমরা পরাজয়ের মালা বরণ করেছি? কেন গোটা বিশ্বের মুসলমানদেরকে জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয়? কবি এই কথাটাকেই তার কবিতার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। কবি এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুসলমানের বিজয়ের কথা বলেছেন, মুসলমানের বিজয়ের ওয়াদা করেছেন। আল্লাহর কোরআন ওয়াদা করেছে গোটা বিশ্বটাকে মুসলমানরাই লিড দিবে, গোটা বিশ্বটাকে মুসলমানরাই শাসন করবে। এরপরেও কেন আজকে মুসলমানের হাতে ক্ষমতা নাই? এরপরেও কেন মুসলমানদেরকে জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয়? কবি এ কথাটা বলতে গিয়েই বলতেছেন, এ কারণেই মুসলমানদেরকে আজকে জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয়। কারণ একজন ইমানদার মুসলমান যেভাবে তার ইমানটাকে পাকাপোক্ত মজবুত করার দরকার ছিল, সেভাবে ইমান অর্জন করতে পারে নাই। আজকে মুসলমান শুধু
শুধু নামে মুসলমান, কামে নাই, যার কারণে আজকে মুসলমান হওয়ার পরেও তাদেরকে জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে হয়। মুসলমান যেভাবে ঈমান অর্জন করা দরকার সেভাবে ঈমান অর্জন করতে পারে নাই। মুসলমানের ঈমানের মধ্যে রয়েছে নুকসানি, ঈমানের মধ্যে রয়েছে সমস্যা। আজকে আমরা দাবি করতেছি মুসলমান ঈমানদার, আজকে দাবি করতেছি মুসলমান ঈমানদার, কিন্তু আমাদের মধ্যে যে পরিমাণ ঈমান থাকা দরকার, নাম্বার ওয়ান ঈমানদার হওয়ার দরকার, সেভাবে আমরা ঈমান অর্জন করতে পারি নাই, ঈমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা?